এখন হচ্ছে এখানে যে বাকি ছিল, বাকি যে পয়েন্টগুলো, এইগুলো হচ্ছে মানে আগের বার যেমন একবার আসছিল 1.6, তাহলে ওয়ানটাকে আলাদা লিখছিলাম আর বাকি ছিল কি 0.6। তো এখন 0.6টা তো ক্যালকুলেটারে টাইপ করা ইজি ছিল, কিন্তু এখন এই সংখ্যাটা তো মনে রাখাটা অনেক টাফ না। তাহলে মানে আমার যেহেতু আমি 9টা লিখছি, এখন আমার এই 9-এর পর কি 0.28571428 আছে, এই সংখ্যাটাকে আমার 7 দিয়ে গুনতে হবে, এই বেস দিয়ে গুনতে হবে। তাহলে এখন এখান থেকে যদি আমি 9 বিয়োগ করে দিই, তাহলে তো হচ্ছে এই জিনিসটা আসে না, তাহলে 9টা চলে গেল 0.28, আমার তো এটাই লাগতো। তো এখন এটাকে এখন আমি 7 দিয়ে গুণ দিব, গুণ দিলে হচ্ছে 2 হয়। এখন হচ্ছে এই 2 লিখব। এখন আবার এই 9কে 7 দিয়ে ভাগ দিব, কত আসে 1.28 এরকম কিছু একটা। তাহলে 1টাকে লিখে নেই, আর এরপরে কি থাকে 0. মানে 1 লেখার পর বাকি থাকে 0.2857 হ্যান এগুলো। তাহলে এখান থেকে 1 বিয়োগ দিলে সেই সংখ্যাটা চলে আসে, 1 চলে যায়। তাহলে এটার সাথে গুনতে হবে এই বেস 7কে, তাহলে হচ্ছে হয় 2, এই 2। এখন 1কে আর 7 দিয়ে কী ভাগ দিব তাও দেখাইতেছি, মানে বিস্তারিত। 1কে 7 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 0.টাতে, তাহলে 0টাকে লিখি। অ্যান্ড এখান থেকে যদি 0 যদি বিয়োগ দিই, এটাই তো থাকে, তাই না? 0 বিয়োগ দিলে এটাই থাকে। তো এখন এটাকে গুনতে হবে বেস দিয়ে, 7 দিয়ে গুন দিই, 7 দিয়ে গুন দিলে হয় হচ্ছে 1, এই যে 1। এখন এখানে বুঝলাম না, একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যে এখানে 1 থাকলে এখানে 1 হয় লাস্টে। তো এখন এটা এরকম সেম এমএসবি আর এলএসবি। এখন অ্যান্সারটা হচ্ছে 65.5510, আর এই হবে 122। এখন এখানে কিন্তু অ্যান্সার শেষ না, আমি এখানে করছি হচ্ছে এই খালি 65টুকুর কাজ। এই যে দশমিকের আগে যে 65 ছিল, আমি 65 নিয়ে কাজ করছি। এখন এই দশমিক নামে কাজ করতে হবে, দশমিক যে 55 আছে 0.55, এটা নিয়ে কাজ করতে হবে। এখন এটা নিয়ে কাজ করতে হবে, দেখাচ্ছে এটা কেমন করতে হবে। তো এটা মুছে দিই, পাশে লিখে রাখি 65-র জন্য আমার অ্যান্সার আসছিল কত, সরি এরকম না, এই যে খালি 65-র জন্য আমার অ্যান্সার আসছে, এটা লিখে রাখছি সাইডে 65-10, এটার জন্য অ্যান্সার আসছিল 122। এখন এই দশমিক নিয়ে কাজ করতে হবে। যখন হচ্ছে এই দশমিকের আগের পার্টটা নিয়ে কাজ করছি, তখন কি করতেছিল, বেস দিয়ে ভাগ দিয়েছিলাম, এই যে বেস দিয়ে ভাগ দিতে সব করলাম। এখন হচ্ছে দশমিকের যখন কাজ করবো, এই যে এখানে আমি সূত্র লিখে রাখছি, যখন দশমিক নিয়ে কাজ করবো তখন হচ্ছে বেস দিয়ে গুণ দিতে হবে। তাহলে কেমন করতে হবে আগে লিখে নিই, এই যে 0.55, এই যে। তাহলে এখন কি বেস দিয়ে গুণ, এই যে সূত্র অনুযায়ী বেস দিয়ে গুণ। এখন গুণ করলে কত হয় ক্যালকুলেটর করি, 0.55 ইন্টু 7 কত হয় 3.85। এখন এখানে যে 3টা আসে, 3টা এখানে লিখবো আর 0.85টা এখানে লিখবো। এখন একে আবার 7 দিয়ে গুণ দিব, এখন একে আবার 7 দিয়ে গুণ দিলে আসে হচ্ছে 0.5.95 এর আসে। এটাকে আবার 7 দিয়ে গুণ দিব, গুণ করলে আসে হচ্ছে 6.65। এখন এটা আসলে 3বার দেখানোই যথেষ্ট, মানে এরকম দশমিক উপর তো আসতেই থাকবে। এখন তো সব এত অসীম পর্যন্ত করা সম্ভব না, তাই এটা হচ্ছে 3 ঘর দেখালে ভালো, আর 4 ঘর দেখালে আরো ভালো। মানে 3 ঘর পর্যন্ত দেখালে এনাফ, এখন আমি 4 ঘর পর্যন্ত দেখাইতেছি। 4 ঘর পর্যন্ত দেখালে আরো ভালো, নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তো এখানে এটা গুণ করলে আসে হচ্ছে 4.55। এখন এখানে হচ্ছে এই যে এটা যখন নির্ণয় করছে তখন আমরা এরকম করছিলাম না, নিচ থেকে উপর দিয়ে গেছিলাম। এখন এখানে উল্টো করা হবে, এখন এখানে হচ্ছে উপর থেকে নিচের দিকে অ্যান্সার যাবে, এখানে এমএসবি হবে আর এখানে হচ্ছে এলএসবি হবে। তাহলে এখানে দশমিকের যে অ্যান্সারটা পাইছি, দশমিকের অ্যান্সারটা এই যে 3564। তাহলে এখন পুরো অ্যান্সারটা আমি লিখতে চাইছি একসাথে। এই দশমিকের জন্য আমি পাইছি হচ্ছে 3564, আর এই 65 জন্য হচ্ছে পেছিলাম 122। তাহলে এই পুরো অ্যান্সারটা কেমন হয়, পুরো অ্যান্সারটা হবে এরকম 65.55, এটা
ডেসিমেল থেকে যখন আমি 7 ডিজিট রূপান্তর করবো তখন এটা অ্যান্সার আসবে যে 122 দশমিক এই যে 3564 আর এভাবে 14 থাকবে 3564 ডট 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 7 এরকম। এটা হচ্ছে অ্যান্সার।